সপ্তাহে প্রবল সম্ভাবনা রয়েছে যে লোকসভা নির্বাচনের দিনক্ষণ নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। আগামী সপ্তাহে ঘোষণা হতে পারে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট। 11ই মার্চ 2000 পর্যবেক্ষকের সঙ্গে বৈঠকে বসতে চলেছে কমিশন। পুলিশ ও সিভিল সার্ভিস থেকে বেছে নেওয়া হয়েছে এই পর্যবেক্ষকদের। 12-13ই মার্চ জম্মু কাশ্মীরে নির্বাচনী প্রস্তুতি সভা কমিশনের। জানবো রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। রাজীব, সেক্ষেত্রে কবে হতে পারে এই ভোটের নির্ঘণ্ট ঘোষণা? দেখো, আগামী সপ্তাহে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার সম্ভাবনা প্রবল। যে লোকসভা নির্বাচন নিয়ে এত তোড়জোড়, বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। কয়েকটি রাজনৈতিক দল তাদের ইস্তাহারও প্রকাশ করতে চলেছে। আর সেই লোকসভা নির্বাচন আগামী সপ্তাহেই ঘোষণা হচ্ছে, এমনটাই কিন্তু নির্বাচন কমিশন সূত্রে খবর। নির্দিষ্ট করে তারিখটা এক্ষেত্রে বলা যাচ্ছে না, তবে 14 তারিখ, 15 তারিখ বা 16 তারিখ, অর্থাৎ 14 থেকে 16 তারিখের মধ্যেই কিন্তু লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার সম্ভাবনা প্রবল। সূত্র মারফত যে খবর আসছে যে 2000 পর্যবেক্ষক, অর্থাৎ যারা নির্বাচনী পর্যবেক্ষক, যারা নির্বাচন কমিশনের হয়ে নির্বাচন পরিচালনা করবেন, প্রত্যেকটি কেন্দ্রে গিয়ে এবং সেক্ষেত্রে পুলিশ সার্ভিস এবং সিভিল সার্ভিস থেকে যাদের বেছে নেওয়া হয়েছে তাদের নিয়ে আগামী 11 তারিখ অর্থাৎ পরশু দিন সোমবার নির্বাচন কমিশন বৈঠকে বসছে এবং তাদের দায়িত্ব কর্তব্য তাদের বুঝিয়ে দেওয়া হবে নির্বাচন সংক্রান্ত। এরপর 12 এবং 13ই মার্চ অর্থাৎ আগামী সপ্তাহে 12 তারিখে অর্থাৎ মঙ্গলবার এবং বুধবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ যাচ্ছে জম্মু ও কাশ্মীরে। আর এই নিরিখেই একেবারে চূড়ান্ত প্রস্তুতি হয়ে যাচ্ছে। যদি তুমি দেখো যে নির্বাচন সম্পন্ন করতে হবে, যে একটা নির্দিষ্ট সময় থাকে এবং বিভিন্ন রাজনৈতিক দলের যে কর্মসূচি চলছে, অর্থাৎ বিশেষত যদি তুমি দেখো যে সরকার অর্থাৎ নরেন্দ্র মোদী রাজীব, বোঝা যাচ্ছে মোটের উপর। ধন্যবাদ আপাতত। অর্থাৎ আগামী সপ্তাহে নির্বাচনের ঘোষণা, নির্ঘণ্ট ঘোষণা করা হতে পারে নির্বাচন কমিশনের তরফে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্ধারিত কর্মসূচিগুলি শেষ হচ্ছে আগামী 13ই মার্চ। নির্বাচন ঘোষণার ফলে কাটছাঁট করা হতে পারে রাহুল গান্ধীর কর্মসূচি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।